দুপুরে বানাবো সর্ষে বাটা পমফ্রেট। এতদিন তো সর্ষে বাটা ইলিশ খেয়েছি, আজকে একটু খেয়ে দেখি সর্ষে বাটা পমফ্রেট মাছ কেমন লাগে। তাই নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। রান্নাটা একটু সর্ষের তেলেই হবে। তেলটা ভালো করে গরম হবে, তারপরে আমি মাছগুলোকে ভাজবো। এই যে দেখতেই পাচ্ছেন তেল দিয়ে ধোয়া হচ্ছে, এর ভিতরে মাছগুলোকে ছাড়বো এক এক করে। হাত দিয়ে ছাড়ি না, একটু ভয় লাগে যদি তেলটা ছিটে চলে আসে, তাই আমি খুন্তি দিয়েই ছাড়ছি। অনেকে আবার দেখি কাঁচা মাছকে সর্ষে বাটা করে, কিন্তু আমি আবার সেভাবে খেতে পারি না। তাই আমি মাছটাকে একটু ভেজে নিই, হালকা হলেও আমার একটু ভাজতে হবে মাছটা, নাহলে কেমন মাছ দিয়ে একটা আস্তে আস্তে গন্ধ আসে, ভালো লাগে না। মাছগুলোকে একটু উল্টে দেবো। আজকে আর আমি মেয়েকে আনতে যাইনি, মেয়েকে আনতে ওর বাবা গেছিলো। হ্যাঁ আচ্ছা, মাছগুলোকে উল্টে দিয়েছি। ওই পিঠটা দেখে মনে হচ্ছে ভাজা হয়ে গেছিলো, কিন্তু এই মাছটা দেখছি আবার একটু কম ভাজা হয়েছে। এটাকে আবার পরে একটু উল্টাতে হবে। একটু বাড়িয়ে দিচ্ছি, নাহলে তাড়াতাড়ি হচ্ছে না। তারপর যে তেলটা ছিল তার সঙ্গে আমি আর একটু তেল দেবো, আর মাছগুলোকে এখানে ভেজে ভেজে তুলে নিয়েছি। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় রয়েছে। গরম হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে বেটে রাখা সর্ষে। খুন্তিতে করেই দিচ্ছি, তাহলে দিতে সুবিধা হবে। গেল ওরা বাবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেই নিমন্ত্রণ রক্ষা করবে। সকালের টিফিনের নিমন্ত্রণ হবে। আমার তো নিমন্ত্রণ নেই, কাজ করতে হবে, তাই আমি আমার কাজটা করছি। সর্ষেটা দিয়ে কষিয়ে নিয়ে মশলাটাকে এই যে জল দিয়ে দিয়েছি, জলটাও ফুটে গেছে।